অবশেষে সালমান শাহ হত্যার আসামি রিজভীর জবানবন্দি বেরিয়ে আসলো। আর কিভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে আর এই হত্যার সাথে কারা কারা জড়িত ছিল বিস্তারিত আপনারা আজকে ভিডিও থেকে জানতে পারবেন। তার আগে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি। সালমান শাহকে শেষ করতে কি কিলার ভাড়া করেন শাশুড়ি, আসামি রিজভীর জবানবন্দি প্রকাশ্যে 23 অক্টোবর 2025। বাংলা চলচ্চিত্রের 90 দশকের সুপারহিট নায়ক সালমান শাহর মৃত্যুতে 29 বছর পার তার অকালে প্রয়াণ ঘিরে এতদিন ধীরে ধীরে চলে আসা সমালোচনায় নতুন মোড় নিয়েছে। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এই ঘটনা হওয়া মামলা রিভিশন আবেদন রয়েছে প্রেক্ষিতে নতুন করে আবেদন করা হত্যা মামলা, যে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে এসেছে। রায়ের উল্লেখিত আসামি রিজভী আহমেদ ওরফে ফারহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে বলা হয়ে উঠে এসেছে। মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণ। জবানবন্দিতে বলা হয়, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেছে তার শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। দেশে অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে আলোচিত আজিজ মোহাম্মদ বাই, খলনায়ক ডন, সালমান শাহর স্ত্রী সামিরা হক আরও 11 জন অংশ নেন এই হত্যাকাণ্ডের। হত্যার পর ধামাচাপা দিয়ে হত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ বাই। রায়ের বিবরণী থেকে জানা যায়, 1997 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলা আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্তের কথা উল্লেখ করে দোষ স্বীকার করেন। জবানবন্দি দেন সামিরা রিজভী আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, এটি একটি পরিকল্পিত হত্যা। জবানবন্দিতে রিজভী বলেন, ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্রজগতের আসামি আজিজ মোহাম্মদ বাইয়ের গোপন দৈহিক সম্পর্ক ছিল, তাই সালমান ডনকে এড়িয়ে চলত। হত্যার পরিকল্পনার বিষয়ে রিজভী বলেন, সালমান শাহকে হত্যার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরো 2 জন ছেলে সত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে, আসামির মা এই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবার। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ, কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাহিরে যায়। 20 থেকে 25 মিনিট পর আবারও 4 লাখ টাকা নিয়ে আসে। তখন ওইখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয়, বাকি অর্ধেক রশি ফারুকের কোমরে দেয়। তারপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ বাই দুজনেই মিলে সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্টাক্ট হয়। ভাই কি ডেঞ্জারাস বিষয় দেখেন। আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড, ফারুক যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডন পাশে রুবি নামের এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর বলে, ও তোমরা এসেছো? তখন ডন রুবিকে বলে, আজিজ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে এসে এরপর আমরা উপরে উঠি। আজিজ ভাই 4 তলায় নেমে যায় আর আমরা 11 তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকে চাপানো ছিল। দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে, পাশে সামিরা নাই। তখন ডন, ডেভিড, জাভেদ, ফারুকরা মিলে সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্ম
সিসি বের করে সামিরাকে দেয়। সামিরা তা দিয়ে সালমানের নাকের উপরে চেপে ধরে। ডন সালমানের বুকের উপরে গিয়ে বসে আর ফারুক বলে, আজিজ মোহাম্মদ ভাইকে ডাক। এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সালমান খুব শক্ত ছিল, ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বেঁধে আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে। পরে সামিরা ফুস করে আর তার মা সামিরাকে ফুস করতে সাহায্য করে। পরে সালমান নিজে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ইঞ্জেকশন ফুস করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহর ঘাড়ের উপরে ছুঁড়ে মেরেছিল। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে, আমি এনে দিই। এরপর তিনি দড়ি চান। তখন ডন নিজের কোমর থেকে দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটা সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে। তাতে আমি সামিরার মা সাহায্য করি। পরে সালমানের পা বেঁধে রশিটা খুলে বুকের উপরে উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই। উপরে রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখা যায় লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে। পরে সালমানের সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয়। এরপর যে যার মতো চলে যায়। আমিও ফরিদপুরে চলে যাই। এরপর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নেই, আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে। পরে আমি আবার বাড়িতে গেলে 1997 সালে চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে। ডন আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিল, এখন আমাদের সাহায্য করতে হবে। আমাকে তার প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে হবে। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমানের হত্যা মামলার প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয়। তবে এই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি সালমান শাহর হত্যাকারিনী। সালমান শাহ হত্যা করেনি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুধু আসামি রিজভী নয়, আসামি রুবিও স্বীকার করে এটি একটি হত্যাকাণ্ড। আদালতে পর্যবেক্ষণ আরো বলা হয়, রিজভী আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন, কিন্তু এই স্বীকারোক্তি পর পুলিশ কর্তৃক সালমান শাহর হত্যার অভিযোগ কোনো এজাহার দায়ের করা হয়নি। এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণ বলেছে। একই সঙ্গে 1997 সালে সালমানের বাবা করমদ্দিন চৌধুরী হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রিজভীকে স্বীকারোক্তি অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার দায়ের নির্দেশ দেন আদালতে। এই নির্দেশের পর গত সোমবার তার মধ্যে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন। এই রায়ের বিশেষ সামনে মা নীলা চৌধুরী বলেন, হত্যা মামলা যারা তদন্ত করলো না, 29 বছর সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো, তাদেরও বিচার চাই। সালমান শাহ হত্যা মামলার আইনজীবী আবিদ হাসান কালবেলাকে বলে, এই ঘটনা আরো আগেই হত্যা মামলা হওয়া উচিত ছিল। আসামি রিজভীর জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ বাকি আসামিরা সালমান শাহকে হত্যা করেন সবই আছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তো কয় বছর বয়সে সালমান শাহ মারা যায়, এত অল্প বয়সে মারা যায়। দেখেন, আজকে 29 বছর একটা খুনের মামলার জন্য মা আইনিভাবে লড়ে গেছে উনি একা। এই মামলার রায় চলে আসছে, উনি ছেলেহারা, উনি কিন্তু এই রায় নিয়ে লড়েই গেছে শেষমেশ। এখন এই মামলা আবার নতুন করে খোলা হয়েছে। এখন একজন আসামির জবানবন্দি ছিল এইটা, রাশেদ। তো এখানে কথা হচ্ছে, দেখেন, সামিরার মতো কালনাগিনী ডাইনি মহিলা এই নিয়ে 3টা 4টা বিয়ে করে সে
খোলা ষাঁড়ের মতো ঘুরে বেড়াইতেছে। এত বড় একজন মহানায়ককে মেরে ফেলে মানে কিভাবে কিভাবে সম্ভব? আজকে দেখেন এই ডাইনি খোলা ষাঁড়ের মতো দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছে। আর ডন সালমান শাহর মায়ের নামে মিথ্যা অপপ্রচার। সালমান শাহর মায়ের চরিত্র ভালো ছিল না। সালমান শাহর সাথে সালমান শাহর মায়ের ছিল না, মিল ছিল না। কত রকম কথা বলে পাবলিকের মন ডাইভার্ট করার জন্য এই ধরনের চক্রান্ত করে গেছে। তো সত্য কোনোদিন চাপা থাকে না, আস্তে আস্তে সবই বের হবে। এই আসামিদের সবাই যেন বিচার করার মতো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। যারা এই সংশ্লিষ্ট যেসব যারা জড়িত আছে এই মামলার সাথে যেন সঠিক বিচারটা যেন তারা করে দেয়। আল্লাহর যেন সেই ইচ্ছা এবং রাজি থাকে।